আশরাফুল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা গত পর্বে পড়েছিলাম শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কিতাব আত-তাদমুরিয়া এর গত পর্বে যেটা পড়েছিলাম যে আহকাম আম এবং তাশাবু আম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোথাও কোথাও বলেছেন যে পুরো কোরআনই মুহকাম, আবার কোথাও বলেছেন পুরো কোরআনই মুতাশাবিহ, আর কোথাও বলেছেন যে কোরআনে কারিমের কিছু অংশ মুতাশাবিহ, কিছু অংশ মুহকাম। এটা হচ্ছে গত দার্স, এবং এটা সমন্বয় আমরা করেছিলাম যে মুহকাম তাশাবু, যখন মুহকাম বলা হচ্ছে পুরোটা, তখন অর্থ হচ্ছে যে এর বাতিল কোথাও এর মাঝে ঢুকতে পারে না। আর তাশাবু হচ্ছে ইসবু বায়দু বায়দান, একটা একটার সাথে অসামঞ্জস্য কিছু নাই, সামঞ্জস্য কোনো কিছু নাই। আর যেখানে বলা হয়েছে যে কোরআনের কিছু আয়াত মুতাশাবিহ, কিছু আয়াত মুহকাম, সেখানে মুহকাম অর্থ হচ্ছে যা পড়লে বুঝে আসে, আর মুতাশাবিহ যা পড়লে বুঝতে কষ্ট হয়, আলেমের কাছে যেতে হয়, বা যেটা আল্লাহর উপর ছেড়ে দিতে হয়। এটা হচ্ছে গত পর্বের দার্স। আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওটার সাথে টেনে বলতেছেন যে এই যে তাশাবু কেন হয়, তাশবিহ কেন হয়, মানুষের মধ্যে অস্পষ্টতা কেন আসে। তো তিনি বলতেছেন যে অধিকাংশই মানুষ জ্ঞানের কমতির কারণে, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন তার মধ্যে সে সহজেই বুঝতে পারে, এবারত পড়লে বুঝতে পারে এটার বিরোধী নয়, এটার অর্থ এটা, এটার অর্থ এটা। আর যার জ্ঞানের মধ্যে কমতি আছে, যার জ্ঞানের কমতি আছে, সে শুধুমাত্র কেবল একটার বিরুদ্ধে একটা দেখে, জ্ঞানের মধ্যে কমতির একটা বিরুদ্ধে দেখে। এটা হচ্ছে গত পর্বের লাস্ট কথা। এবারে আসা বলতেছেন যে এই যে সন্দেহের মধ্যে পড়া, সন্দেহের মধ্যে পড়া, এটাই অধিকাংশ মানুষকে কিয়াসে ফাসিদের মধ্যে ফেলে, কিয়াসে ফাসিদের মধ্যে ফেলে। ধরো যারা বেদাত করে, অধিকাংশ কিন্তু কিয়াস করে, ওইটা জায়েজ হলে এটা আমারটা জায়েজ হবে না কেন, ওইটা জায়েজ হলে এটা জায়েজ হবে না কেন। ধরো বললো যে যদি লাইলাতুল কদর জায়েজ হয় তো লাইলাতুল বরাত জায়েজ হবে না কেন, কিয়াস করে ফেলছে একটা। দুইটা তো আবাদত, এটাও আবাদত করে ফেললো। অথবা বললো যে যদি হাত তুলে দোয়া করা জায়েজ হতো না, আমাদের পরে জায়েজ হবে না কেন, এরকম। অথবা যদি এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ এইটা করা হোক, এটা করা হোক, রাসূল অনুমোদন করেছেন, তো আমরা এরকম কিছু বললে তো অনুমোদন হয়ে যাবে, এরকম সন্দেহের মধ্যে অধিকাংশ মানুষ ঢুকে। তো বলতেছে এই যে সন্দেহগুলো আসে বেশিরভাগ হচ্ছে কিয়াস ফাসিদের কারণে। সাহাবী যেটা বলছিল এটা হলো তাশির যোগ, তাশির যোগে আল্লাহ তাআলা সাহাবীকে এটা বলাইছেন যাতে একটা আয়াত নাযিল করতে পারেন। কথা বুঝছো? প্রশ্ন করাইছেন যাতে আয়াতটা নাযিল হয়। ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করতেছেন, তো এই প্রশ্নটা করার পরে আয়াতটা নাযিল হয়েছে। কিন্তু এটা তো এখন আর শেষ সুযোগটা নাই, সুতরাং সেটাকে আইনে এখন লাগাই দিলে তো হবে না। তো এরা যারা অধিকাংশ মানুষ এই কিয়াসে ফাসেদে কখন ভোগে, তখন সন্দেহে নিহিত। এই সন্দেহ যে ওই সময়টার উপর এই সময় কিয়াস করা, বা এই আমলের উপর ওই আমল কিয়াস করা, যে রাসূল যেহেতু এইটা অনুমোদন করেছেন তাহলে ওইটাও জায়েজ হবে। রাসূল যেহেতু এক সময়টা বলছেন অন্য সময়টা জায়েজ হবে, এক সময় উন্মুক্ত রাখছেন উন্মুক্ত হবে, এক সময় 100 বার পড়তে বলছেন অন্য সময় 100 বার পড়তে হইব। যেহেতু তিনি বলছেন যে দিন রাতে সারাদিনে সকালে লা ইলাহা ইল্লাল্লাহ বা তাসবিহ তাহলিল তাহমিদ এগুলি 100 বার কথা বলছেন, সুতরাং আমরা যখন ইচ্ছা তখন এরকম অন্যখানে নির্ধারণ করব, এরকম। এগুলি সবই হচ্ছে, তিনি বলতেছেন এগুলি হচ্ছে কিয়াস ফাসিদ, এগুলি সন্দেহের মধ্যে পতিত হয়। তো এটা ওই সন্দেহ ওই ব্যক্তি পতিত যে ব্যক্তি পার্থক্য করতে পারে না। যেমনিভাবে
এহকাম আম এবং এহকাম খাস, তাসাবু আম এবং তাসাবু খাসের মধ্যে পার্থক্য করতে পারে না অনেকে, তখন সন্দেহ পতিত হয়, কিয়াস শুরু করে দেয়। তো এই জন্য শাইখুল ইসলাম বলতেছেন ওয়াল কিয়াসুল ফাসিদু ইন্নামা হুয়া মিন বাবি শুবহাত। যারা ফাসেদ কিয়াস করে, কিয়াস কিন্তু লাগবেই, দুনিয়াতে কিয়াস ছাড়া কেউ চলবে না। কিয়াস শরীয়তেই বলেছেন ফাতাবিরু ইয়া উল আবসার, হে চক্ষুষ্মানরা তোমরা এতেবার করো, অর্থাৎ তোমরা কিয়াস করো, যেটা বলেছি যেটা বলিনি তোমরা একটু চিন্তা করে দেখো, একই রকমের জিনিস, একই রকমের জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন জিজ্ঞাসা করেছে সাহাবী যে এগুলিতে আছে কিনা, সুদ আছে কিনা, এগুলি রাসূল এগুলি সুদের কথা বলছেন, এগুলি শুধু না আরও আছে, আরও আছে যেগুলি, এগুলি কিলেট পাওয়া যাবে, খাবার যেগুলি সবগুলিতে এরকম পাওয়া যাবে, যেগুলি অর্থকরী সম্পদ, এগুলি তো এরকম পাওয়া যাবে। যেগুলি স্বর্ণ মুদ্রার মধ্যে যদি কোনো থাকে, স্বর্ণ মুদ্রা তাহলে টাকার মধ্যেও হবে, কারণ টাকাও এটার বিপরীত। তখন টাকার কথা রসুল তো বলে নেই, একজন বলছে টাকার কথা রসুল বলেনি, তাহলে সে ভুল করেছে। আর যদি বলে যে টাকার কথা যেহেতু বলছে সেহেতু তরকারির মধ্যেও হবে, তাহলে কিয়াস ফাসেদ হবে, দুটো ভিন্ন জিনিস। তো এই জন্য বলছে কিয়াস ফাসেদ ইন্নামা মিন বাবি শুবহাত। যারা ফাসেদ কিয়াস করে সবসময় সন্দেহের মধ্যে নিবেই থাকে। বেশিরভাগ বেদাতির সমস্যা হচ্ছে কিয়াস ফাসেদ। দেখবেন বেশিরভাগ বেদাতি কিয়াস ফাসেদ করবে। তারা বলবে যে যদি দুরূদ শরীফ পড়া যায় তো মিলাদ পড়তে অসুবিধা কি? আরে দুরূদ পড়তে তো এটা তো নফসি ইবাদত, তোমার মিলাদ তো তুমি বানাইছো, এটা তো রাসূলের যুগে ছিল না, এটা তো কেউ করে নাই। তো তোমরা যেটা বানাচ্ছ এটা কি জন্য? মিন বাবি শুবহাত, কারণ সে ফার্স্ট কিয়াসটাকে, ইল্লতটাকে ধরতে পারেনি। এবং আসল ফরা নিয়ম হচ্ছে কিয়াস কখন হয়, কিছু জিনিস জানা থাকে, কিছু জিনিস জানা থাকে না। আসল আছে, ফরা আছে, তাই না? ইল্লাতুল আসল আছে এবং ইল্লাতুল ফরা মিলছে কিনা, এটা হলো মিল। ইল্লাতুল আসলটা ইল্লাতুল ফরার মধ্যে আছে কিনা, মানে আসলে যে ইল্লতটা আছে এটা ফরার মধ্যে পাওয়া যায় কিনা, এটা মিলানো। যে ব্যক্তি মিলাইতে পারবে না সেই ব্যক্তি হচ্ছে, যে ব্যক্তি এই মিলটা দিতে পারবে না সেই ব্যক্তি সবসময় যে কোনো উল্টাপাল্টা কিয়াস করে, কিয়াস ফাসেদ করে। তো এই জন্য বলতেছেন যে অল কিয়াসুল ফাসেদ, এটার হয়ে কিয়াস ফাসেদের উপরে একটা রিসার্চ আইলমি হয়েছে, শুধু কিয়াস ফাসেদ শব্দের উপরে। জিনায়াতুত তাউইল আল ফাসেদ ফিল আকিদা, এই নামে শুধু আকিদার উপরে রিসার্চ হয়েছে। জিনায়াত তাউইল ফাসেদ ফিল আকিদা, ডক্টর আহমদ মাহমুদ লহ, বড় আলেম ডক্টর আহমদ মাহমুদ লহ, ডক্টর আহমদ মাহমুদ লহ, উনি এটা বলেছেন। জিনায়াত তাউইল ফাসেদ ফিল আকিদা, না এটা পাওয়া যাবে, ফ্রি পাওয়া যাবে না, নামে পড়তে পারবেন। তো জিনায়াতুত তাউইল ফাসেদ ফিল আকিদা, এটা কখন হয়? মিন বাবি শুবহাত, মানুষ যখন সন্দেহ পতিত হয়। সন্দেহ কখন আসে? ইলমের দৈন্যতার কারণে, ইলমের দৈন্যতার কারণে। লিআন্নাহু তাশবীহুন লিশাইই ফি বাদিল উমুর বিমা লা ইশবিহু ফিহি। কিয়াস ফাসেদ কারে কয়, এটা সংজ্ঞা শাইখুল ইসলাম দিচ্ছেন। কিয়াসে ফাসেদ হচ্ছে কোনো কিছুকে কিছু জায়গাতে এমন সব সাদৃশ্য দেয়া আসলে সেটাই সাদৃশ্য মিলে, সাদৃশ্যে আসে না, এই সাদৃশ্যে আসে না। কেউ যদি বলে যে যেহেতু গরু দিয়ে কোরবানি দেয়া যাবে সেহেতু ঘোড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে, কি জন্য কিয়াস করছে? এটাও প্রাণী, এটাও প্রাণী, কিন্তু মিলল না কেন? কারণ এটা হলো বাহিমাতুল আনাম আর এটা বাহিমাতুল আনাম না। বুঝা যাচ্ছে কথাটা? কারণ যেগুলো কোরবানি দেয় সবগুলো হচ্ছে দুই খুর, ফাটা খুর, ফাটা খুর বুঝেননি? পায়ের খুরটা ফাটা। আর যেগুলি কোরবানি দেয়া যায় না এগুলি দেখছেন তো, মানে ওটের খুর ফাটা না, আর ঘোড়ার খুর ফাটা না, বুঝছেন তো? একসাথে, কারণ দৌড়াইতে হইব, আর গরু দৌড়ানোর জন্য না, এই জন্য গরুটা আল্লাহ ফাটাই দিছে, এটা হাঁটার জন্য।
এই জন্য মহিষের তো ফাটা, কিন্তু মহিষের যখন হাঁটে রাস্তায় ওর জন্য ওকে করে দেয়, লাগাই দেয় কিছু একটা যাতে করে পড়ে না যায় সে। হ্যাঁ, পথ লাগাই দেয়। কিন্তু যদি মহিষ দিয়ে কোরবানি জায়েজ, বুঝে আসছে। এদিকে ছাগল দিয়ে কোরবানি যেহেতু হরিণ দিয়ে যায় না, কথা ঠিক না। কারণ ছাগল গৃহপালিত, হরিণ গৃহপালিত জিনিস না। এখন কেউ বলে গৃহপালিলাম, তাও হবে না, কিন্তু আসল তো গৃহপালিত জিনিস না। ঘরে পাইলে এটা ছাগল হয়ে যাবে না, এটা মূল হলো এটা বাইরে। এটা ধরো অনেক সময় বাঘে মানুষেরা খায় না, এখন যে সমস্ত ইয়া দেখায়, সার্কাস দেখায়, বাঘে খাচ্ছে না, তাই বলে কি বাঘে মানুষ খায় না? খায়, বোঝা কথা এটা। হ্যাঁ, তো বোঝা গেল যেটা আপনি পরিবর্তন করলে, নেচার পরিবর্তন করলে এটার হুকুমটা পরিবর্তন হয়ে যাবে না, হুকুমটা মূল পরিবর্তন হয়ে যাবে না। তো এখন যদি কোনো কেউ এই উল্টাপাল্টা কেয়াস করে, হবে হবে না। তো উল্টাপাল্টা কেয়াসের সংজ্ঞা কি? তাশবিহুন লিশাইয়্যি ফি বা'দিল উমুর বিমা লা ইয়াশবিহু ফিহি, কোনো কিছুকে বিশেষ জায়গাতে এমন সাদৃশ্য দেয়া যেটা আসলে এর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, এটা নাম। বেশিরভাগ দুনিয়াতে বেশিরভাগ মানুষই এই জায়গাতে কেয়াস ফাসাদ করেই বিপদে ফেলাইছে। অনেক জায়গায় দেখবেন কেয়াস ফাসাদ করছে। ধরেন শরীয়তে আরেকটা উদাহরণ দিই। শরীয়তে দান করতে বলেছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা যায়, দোয়া করা যায়। এখন একদম বলতে না, কোরআন শরীফে তেলাওয়াত করা যায়। কোরআন শরীফটা কি দানের মধ্যে না দোয়ার মধ্যে? কোনোটাই না। কোরআন শরীফ হলো ব্যক্তিগত আমল, তো আমলের জায়গাটা আরেকজনে দিতে পারে না। নিজের আমলটা এবাদত জাতি, এবাদত যেটা একেবারে জাতি এবাদত যেটা, এটার আরেকজনের দেওয়ার মতো সুযোগ নেই। এই জন্য একজনটা একজন দিতে পারে না, দোয়াটা যায়। তো সেই জন্য কেউ যদি কিয়াস করে যে কোরআন তেলা কোরআন পড়াইয়া হুজুরের সব মৃত ব্যক্তিকে সওয়াব দিবে, এটা কিন্তু যাবে না। তো সে বরং করতে পারে এটা ওসিলা দিয়ে দোয়া করতে পারে, কিন্তু সেইটা না করে সরাসরি কোরআন পাঠাই দিবে। যেভাবে দোয়া পাঠায়, যেভাবে এই মুদ্রারে টাকা দিয়ে পক্ষ থেকে টাকা দেয়, তাহলে এবাদা মালি আর বাদানিয়া এক করার কোনো সুযোগ নেই। অথচ সে অধিকাংশ মানুষ এই বেদাতগুলি করে কেন? এই তাসবির ভিতরে পড়ে কিয়াস ফাসাদ করে, কিয়াস ফাসাদ করে। একজন আলেমের কাজ হচ্ছে এই কিয়াস ফাসাদ এবং কিয়াস সহির মধ্যে পার্থক্য করতে শেখা। এটা হলো ফরক। এই তাফরিক করতে যে ব্যক্তি পারে সে আলেম, আর যেটা করতে পারে না সে আলেম বলে বিবেচিত হয় না, জাহেল। অধিকাংশ মানুষ, বিশেষ করে আপনাদের দেশে অধিকাংশ অমুক্ত মুখ, গভর্নর অমুক্ত মুখ, হ্যাঁ, কালেহি পালেহি কত কিছু আছে। তো এগুলোতে দেখবেন যে বেশিরভাগ কিয়াস ফাসাদে ভর্তি হয়ে গেছে, কিয়াস ফাসাদে ভর্তি হয়ে গেছে। যেমন একজন আপনাকে বলল, উদাহরণ আরো একটু দেই বুঝবেন, যে যদি ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকবে না কেন? তিনি তো আরো মর্যাদাপূর্ণ রাসূল। এই কিয়াস কি নেওয়া যাবে? না, নেওয়া যাবে না। এই কিয়াস নেওয়া যাবে না, কারণ এটা তো নসের বিরুদ্ধে। নসের বিরুদ্ধে আপনি মিলাইলেন, একটা একদিক দিয়ে মিলিয়ে দিলেন, কাজ তো হইতো না, কাজ হবে না। নসের বিরুদ্ধে আপনি এটা মিলিয়ে দিতে পারেন না। এই মিলে নাই কেন? দুনিয়ায় থাকলে ঈসাও মারা যেতেন, আল্লাহ তাকে উপরে উঠেই নিছেন, আবার এসে ঈসাও মরবেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, রাসূলও মরবেন, অন্যরাও মরবে। সুতরাং তিনি আকাশে থাকার কারণে, বিশেষ কারণে আল্লাহ রেখে দিয়েছেন, সময় মতো তাকে আনবেন। তাই বলে এটা কিয়াস করে এটা বলা কোনো সুযোগ নেই। এখন এরকম কিয়াস অনেকেই করে যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের অর্ধেক দিয়েছেন। এখন আমার নবী যেহেতু উত্তম, সেহেতু তিনি সৌন্দর্যের ফুলটা না, এটা বলতে পারবেন না। এটা বলতে পারেন না কেন? আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য দিয়েছে, চারিত্রিক সৌন্দর্য, অন্য সব সাইড দিকে পূর্ণতা দিয়েছেন, কিন্তু দৈহিক সৌন্দর্য বলতে যা বোঝায়, এটা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে দিয়েছেন। যে নবীদের মধ্যে যারা এরকম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে, বেশিরভাগই এই জায়গাটা অনেক তাসবিহ দেয় তারা, যেটা তাসবিহ পাওয়ার যোগ্য না। এটা আল্লাহ তাআলা
ফদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এক একজনকে এক এক সাইডে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে, মর্যাদা দিয়েছে। সুতরাং সবগুলিকে আপনি একরকম করে ফেলতে পারেন না, গোলায় ফেলতে পারেন না। যারা গোলায় ফেলে তাসবিহ কিয়াস করতে করতে, আপনি প্রত্যেকটি বেদাত দেখবেন যে কিয়াস ফাসাদ করছে। প্রত্যেকটি বেদাতের সাথে কি আছে? কিয়াস ফাসাদ জড়িত। প্রত্যেকটি বেদাত কিয়াস ফাসাদ জড়িত, অর্থাৎ তাওয়িল ফাসাদ জড়িত, দুটো একটা আছেই আছে। হয়তো কিয়াস ফাসাদ করছেই করছে। এটা কেন জায়েজ করছেন? যেহেতু ওইটা জায়েজ, এটা যাবে না কেন? আর ওইটার সাথে তো পার্থক্য আছে, আপনার কাছে থাকে আমার কাছে নাই, এরকম বলতে থাকবে, অথচ মানে তার জ্ঞানের অভাব। এই জন্য শাইখুল ইসলাম বলতেছেন, ফামান আরাফাল ফাসলা বাইনি শাইআইনি, যেই ব্যক্তি দুই জিনিসের মধ্যে পার্থক্যটা জানতে পারবে। দুই জিনিস কোনটা? কিয়াস ফাসাদ আর কিয়াস সহিহ। মানে কোথায় যে দুইটার মধ্যে যে জিনিসটা এর সাথে তাকে আইনে সাদৃশ্য দিচ্ছে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বের করতে পারবে যে ব্যক্তি, ইহতাদা লিল ফারকিল লাযী ইয়াজুলু বিল ইশতিবা ওয়াল কিয়াসুল ফাসিদ, এই পার্থক্য করতে পারলে, বৈসাদৃশ্য সাদৃশ্য বের করতে পারলে তার সন্দেহ দূর হয়ে যাবে এবং কিয়াস ফাসিদ তখন দূর হয়ে যাবে, কারণ সে পার্থক্য করতে শিখেছে। তো ইহতাদা লিল ফারক, যেটার মধ্যে পার্থক্য করতে পারলে দুই বিষয়ের মধ্যে, তখনই সে বুঝতে পারবে যে যে কিয়াস ফাসাদ কেমনে করতেছে, অথবা সন্দেহ তার মধ্যে কিভাবে ঢুকছে। মানে আমাদের দেশে যেটা হয়, সকল ক্ষেত্রে সকল বিষয়ে প্রাধান্য দেওয়া হয়। ওটা তো বাড়াবাড়ি। এই জিনিসটা কিরকম হবে? আল্লাহ বলছে তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকমের তাফদীল দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেটা অন্যদের দেন নাই। এর মধ্যে কোনোটা দিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিসসালামকে খুল্লা দিয়েছেন, কিন্তু এটা মুসা আলাইহিসসালামকে দেন নাই। মুসা আলাইহিসসালামকে কালাম দিয়েছেন, যেটা ইব্রাহিম আলাইহিসসালামকে দেন নাই। যেমনি ইউসুফ আলাইহিসসালামকে সৌন্দর্যের অর্ধেক দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেরকম দৈহিক সৌন্দর্যের বিষয়টা আসে নাই। কি আসছে? হ্যাঁ, চারিত্রিক সৌন্দর্য অথবা তার ইলমি উৎকর্ষ, এগুলিতে তিনি সবার উপরে। তো এক একজনকে আল্লাহ তাআলা এক এক দিক দিয়েছেন। এখন আপনি সব দিকে যদি নবীদের সাথে আপনি তুলনা করতে যান, তো আপনি বিপদে পড়ে যাবেন, কারণ এটা তো আল্লাহ তাআলা দেন নাই। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ রাফা'a বা'দাহুম দারাজাত ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম বায়্যিনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এগুলো অন্যদের আসেনি। তো আপনি সবগুলিকে একসাথে করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, সন্দেহ নেই, এর চেয়ে উত্তমও দিয়েছেন, কিন্তু যেটা অন্য দিয়েছেন এটাই দিতে হবে। যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাপেরে লাঠিরে সাপ বানাই ফেলছে, এরকম বানাইতে পারবেন না আপনি, মিছা কথা এটা বলতে পারবেন। রসুল একদিন তারপরে কি তাদের হাত বের করছে এরকম সাদা হয়ে গেছে, এটা করেন না, এটা মিথ্যা কথা বলবেন। মিথ্যা কথা বললে মিথ্যা কথা সাব্যস্ত করে যেটা আসে নাই। তো বোঝা গেল যে আপনি সব জায়গাতে রসুল কেন উত্তম, শুধু ওইটাও উত্তম বানাইতে হইবে সব জায়গাতে, ছোটোখাটোর বিষয়, এটা একটা হচ্ছে বাড়াবাড়ি। বুঝতে পারছি? এইটাই করে যারা, এটা কিয়াস ফাসেদে ভোগে এবং বেশিরভাগ তাওয়িলে ফাসেদে ভোগে এবং মুশতাবা তাদের সন্দেহের মধ্যে নিবৃত্ত হয়। তো এটাও তিনি বলতেছেন, ফামান আরাফাল ফাসলা বাইনা শাইআইনি ইহতাদা লিল ফারকিল লাযী ইয়াজুলু বিল ইশতিবা ওয়াল কিয়াসুল ফাসিদ। খুবই গুরুত্বপূর্ণ দার্স মনে রাখতে হবে। মানে এটা এই জন্য যে জগতের বেশিরভাগ বিপদ হচ্ছে এই জায়গাতে এসে, বেশিরভাগ মানুষই সন্দেহের মধ্যে ভোগে, বেশিরভাগ মানুষই বেদাতে পতিত হয় এই জায়গাতে এসে। এরপর শাইখুল ইসলাম বলছে, আমরা মাঝে মধ্যে এটা আপনাদেরকে বলছিলাম, মনে আছে কিনা, ওমা মিন শাইআইনি ইল্লা ইজতামাআনি ফি শাই ওয়া ইফতারাকানি ফি শাই, যে কোনো দুইটি জিনিস ইচ্ছা করলে আমি দুইটার মধ্যে একটা মিল দিতে পারবো, দুটো বেমিল দিতে পারবো। এই টেবিলের মধ্যে আর চেয়ারের মধ্যে, ইয়ার মধ্যে বিছানার খাটের মধ্যে একটা বেমিল কি, বেমিল একটা বসি একটা সামনে রাখি, টেবিলের উপর বসে না, পাচ্ছি বেমিল। আর মিল কি, দুইটাই আমার বক্তার কাজে লাগতেছে, একটার মধ্যে বসছে, একটার মধ্যে একটা দিকে একটার উপর বই রেখে পড়তেছে, পার্থক্য মিলও হয়ে গেল, দুইটা বক্তার কাজে লাগতেছে, কিন্তু দুইটা একরকম না। তো কিছু জিনিসে যে পার্থক্য হয়, কিছু জিনিসে যে মিল হয়, এটুকু শিখাটা হচ্ছে ইলমের পর্যায়ে। এই ইলমটা যদি কেউ না থাকে, ওর সাথে তর্ক করে লাভ নাই। এই জন্য শাফিঈ রহমতুল্লাহ সবসময় বলতেন, মা জাদালতু আলিমান ইল্লা গালাবতুহু
ওমা জাদাল তু জাহিরান ইলা গালাবানি, আলেমের সাথে তর্ক করলে আমি জিতেছি, জাহিরের সাথে তর্ক করে আমি জিতিনি। জাহেল জিতছে কেন? জিতে জাহেল থেকে আর জোরে গোড়ামি করতে থাকে, গায়ের জোরে চলতে থাকে, সে তার গোড়ামি চলতে থাকে। কদর মুশতারক এটা নাম, মা এটাই বলছিলাম যে বাইনাহুমা কদর মুশতাক আর কদর ফারক, এই কথাটা এখানে বলছে শাইখুল ইসলাম। অন্য জায়গাতে এই শব্দ এটাই বলছে যে কদর মুশতারক কদর ফারক, আর এখানে বলছে ইল্লা ইজতামিউনি ফি শাই ওয়া ইফতারিকানি ফি শাই। ইজতিমা যতটুকু হয় এটুকু হলো কদর মুশতারক, আর ইফতিরাক যতটুকু হলো কদর ফারক। বুঝতে আসছে কথাটা? হ্যাঁ, মা মিন শাইআইন ইল্লা বাইনাহুমা কদর মুশতারক ওয়া কদর ফারক, এটা মুখস্থ রাখতে হবে কথাটা সবসময়। ফাবাইনাহুমা ওয়াজহু ইশতিবাহুন মিন ওয়াজহিন ওয়া ইফতিরাকুন মিন ওয়াজহিন, অনেক জিনিসের মধ্যে কি আছে, একটা সাইড ইশতিরাক আছে, একটা সাইড কি আছে, ইফতিরাক আছে, একটা সাইড মিল আছে, একটা সাইড বেমিল আছে, একটা সাইড। ফালিহাজা কানা দলাল বনি আদম মিন কাবাল ইত্তেশাব, বনি আদম, পুরো বনি আদম পথভ্রষ্টতার মূল কারণ হচ্ছে এই অস্পষ্টতা। কোন অস্পষ্টতা? যে কদর মুশতারক এবং কদর ফারেকের মধ্যে পার্থক্য করতে না পারা। এই জন্য ফুরুক আকাদিয়ে আছে, ফুরুক ফিকহিয়ে আছে। মাসলার মধ্যে আমার কাছে মনে হবে এটা তো একই জিনিস না, আলেম এটার মধ্যে পার্থক্য করতে পারে, আলেম এটার মধ্যে পার্থক্য করতে পারে। যেমন একজন যদি বলে ফেকার মাসলার ক্ষেত্রে ধরেন, যেহেতু ওসিয়তের ক্ষেত্রে 3/1 কথা বলা হচ্ছে, সেহেতু দানের ক্ষেত্রেও 3/1 নির্ধারিত। কথাটা শুদ্ধ না? শুদ্ধ না। কেন? ওসিয়ত হচ্ছে মৃত্যুর পরে, এখানে তার একটা উদ্দেশ্য আছে যে সে ইয়াদের বঞ্চিত করবে, যারা ওয়ারিশ তাদেরকে পুরো বঞ্চিত করে, কোনো একদিকে সে অতিমাত্রায় তার প্রতি ইয়া হয়ে যাবে, বেশি ফেদা হয়ে যাবে, উৎসর্গ হয়ে যাবে। হ্যাঁ, আর দানের ক্ষেত্রে সে নিজের সম্পদ নিজে দান করবে জীবিত অবস্থায়। এখানে আর ওই ওসিয়তের মাসলাটা আসতেছে না, কারণ নিজের সম্পদ নিজের প্রয়োজনের মানুষ জোগাড় করছে, প্রয়োজনের জন্য সে দান করবে, এখানে ওই কথাটা আসতেছে না। মৃত্যুর পরে তো তার প্রয়োজন, সেখানে সে 3/3 বেশি দান করতে পারতেছে না। সুতরাং সে যদি বলে যে 3/1 যেহেতু মৃত্যুর পরে দান করতে পারে, জীবিত অবস্থায় 3/1 বেশি খরচ করতে পারবে না, তাহলে কী হবে? এটা মিলবে না। এটা হলো কি তাসাবু, এগুলো সে কদর মুশতারক এবং কদর ফারেকের মধ্যে পার্থক্য করতে পারে নাই। এই জন্য শাইখুল ইসলাম এরপর বলতেছেন ওয়াল কিয়াসুল ফাসিদ লা ইনদাবিত, যে সমস্ত কিয়াস ফাসিদ যদি কোনো ছাড় দেওয়া হয় তো এখন দুনিয়ার সব উল্টাপাল্টা কিয়াস করা যাবে। এই জন্য আরবরা সবসময় বলতেন কাইফা তাকিসু বাইনা দব ওয়া নুন, তুমি দব মানে কি, যেটা মরুভূমিতে বাস করে, আর নুন মানে কি, মাছ যেটা পানিতে বাস করে, দুটার মধ্যে তুমি কীভাবে কিয়াস করতে পারো? কেউ যদি বলে যেহেতু পানিতে যা পাওয়া যায় সব হালাল, সুতরাং ডাঙ্গায় যা সব পাওয়া যায় সব হালাল, সব হালাল, মানে কেউ যদি ওইটার উপর কিয়াস করে, কিয়াস দিলে গ্রহণযোগ্য হবে না। কারণ পানিতে যেগুলি পাওয়া যায় এটা সফটেড, এবং এগুলি খাওয়ার জন্য উপযুক্ত করেই আল্লাহ তৈরি করেছেন। কিন্তু ডাঙ্গায় যা পাওয়া যায় সবগুলি সফটেড না, বিষাক্ত আছে, সমস্যাজনক আছে, আক্রমণাত্মক আছে, নৌকলা আছে, থাবাওয়ালা আছে। তো হাদিসে নিষেধ আসছে, তুমি সবগুলি কেয়াস করে ফেললে তৈল না, কেয়াস তো একদম চলবেই না। এই জন্য বলছে কেয়াস লাইন, কেয়াস ফাজ কখনো এটা সার্বজনীন হয় না। লাইন দাবাত অর্থ হইলো একটা বলছি এটার মতোই হইতে হবে সব, এনদেবাত হয় না, মানে কোনোটার সাথে সার্বজনীন মিল করতে পারে না। কেয়াসে পাশে দিন মিল করা যাবে না কোনো দিনেই। কামাকাল ইমাম আহমদ, এই জন্য ইমাম আহমদ রহমতুল্লাহ আলী বলেছেন আকসর মা ইউখতিন নাস মিন জিহাতি তাউইল ওয়াল কিয়াস, বেশিরভাগ মানুষই ভুল করে কোথায়? তাউইল করতে যাইয়া এবং কিয়াস করতে যাইয়া। বেশিরভাগ মানুষে ভুল করে তাউইলে এবং কিয়াসে। তাউইল মানে হচ্ছে তাফসিরে, যে ভুল তাফসির করে, এটা আসবে ইনশাআল্লাহ, উনি ব্যাখ্যা করবেই। তো বলতেছে বেশিরভাগ মানুষই এই দুই জিনিসে ভুল করে, তাউইলে ভুল করে, কিয়াস ভুল। তাউইল বলতে কি বুঝাইছে? তাফসিরে বুঝাইছে, যে তাফসির করতে ভুল করে কেন? এই তাফসির সে নিজে নিজে বানায়, নিজে নিজে বানায়। কোরআনের অধিকাংশ তাফসির মানুষ নিজে নিজে বানাচ্ছে। এখন দেখবেন কোরআনের তাফসির যদি বারবার বলে যে আপনি এটা কোথেকে করেছেন, এটা তো মিলে না, কবে আমি কি কম বুঝি নাকি?
মানে সে এখন সব বুঝে। আবার আমার ওস্তাদ কি কম বুঝতো নাকি, অথবা অমুক হুজুর কি কম বুঝতো নাকি, অমুক আলেম কি কম বুঝতো নাকি, মানে এখন সে আর এই তাফসির যে ভুল হচ্ছে এটা মানতে সে নারাজ। এই তাফসির ভুল হচ্ছে এটা মানতে সে নারাজ। কাদিয়া নিজে তাফসির করছে যে অবিল আখিরাত হুম ইউকিনুন, সর্বশেষ রেসালাতে দৃঢ় বিশ্বাসী, অর্থাৎ তার রেসালাতে দৃঢ় বিশ্বাসী বানাচ্ছে। এটা কি তাবিল? তাহরিফ, এটা বিকৃতি। কারণ এটা আগে কেউ করেনি, সে নিজে তাবিল করে দিয়ে একটা তাবিল করে ফেলল। এরকম কোরআনের বহু আয়াতে সে এরকম নিজের পক্ষ নেওয়ার জন্য তাবিল করেছে। আল্লাহ বলেছেন আমার পরে, ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার পরে একজন নবী আসবে যার নাম কি? আহমদ। সে বলতেছে আমি তো সে আহমদ, অথচ রসুল বলছেন আনা মুহাম্মাদুন আনা আহমদ আনাল হাশির আনাল আকিব। রসুল বলেছেন এটা। এবং একটা হচ্ছে হ্যাঁ আনা কাসিম না, আনাল হাশির আনাল আকিব আনা আল মাহি মাহি ইয়ামহুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে এই পাঁচটি তার নাম। তো এগুলির মধ্যে দেখা গেল যে এরা যারা বেদাতিরা, এরা নাম উল্লেখ করতে গিয়ে আল্লাহর নাম যেহেতু 99টা, রসুলের নাম 99টা বানাইতে। এই জন্য এটা দেখবেন যে তারা কী করছে, রসুলের নাম বানাইতে বানাইতে এমন নাম বানাইছে যেগুলো রসুলের নাম না, এগুলো আল্লাহ রসুলের নাম যেন সাব্যস্ত করে দিচ্ছে। আমরা মসজিদ নবীর সামনে দেয়াল আছে, একটা দেয়ালের মধ্যে রসুলের নাম অনেকগুলো উল্লেখ করছে, যেগুলো রসুলের নাম হিসেবে তাবিল ছাড়া, অপব্যাখ্যা ছাড়া করতে পারবেন না, বানাই ফেলছে। এবং অনেক সময় এমন জিনিস বানাচ্ছে যে রসুলের নাম নাকি ইয়াসিন, ইয়াসিন রসুলের নাম বানাইছে। ইয়াসিন যে রসুলের নাম আপনি কে কইছে? না কোরআনে আসছে না হাদিসে আসছে? আপনি কোথেকে বানাইছেন এটা? এর কোনো তাফসীরও আসে না। আল্লাহর নাম না ইয়াসিন, এটাও তো, এটা হইতেও পারে নাও হইতে পারে, এটাও বলা হয়নি। এটা হলো কোরআনের এক নাম, কোরআনকে খেতাব দেওয়া হচ্ছে, এটা হলো বিশুদ্ধ মত। কোরআন ইয়াসিন দিয়ে ওইগুলো দিয়ে কোরআনকে বোঝানো হয়েছে। ইবনে তাইমিয়ার মতো এটা, শেখ ওসাইমিন এইটাই মত, আমার তাফসীরের মধ্যে এটা উল্লেখ করেছি। তাহলে বোঝা গেল যে যারা এই বেশিরভাগই যারা ভুল করে এই অপব্যাখ্যার কারণে এবং কিয়াস ফাসাদের কারণে, তাবিল ফাসাদ এবং কিয়াস ফাসাদের কারণে। তাফসীর মুখতি, তাফসীর খাতাফির তাফসীর, খাতাফির তাবিলের কারণে। এই জন্য শাইখুল ইসলাম বলতেছেন এরপরে ফাত্তাউইলু ফিল আদিল্লাতিস সামঈয়্যা ওয়াল কিয়াসু ফিল আদিল্লাতিল আকলিয়্যা ওয়া হুয়া কামা ক্বালা। এই যে ভুল করে কোন জায়গায়? তাবিল করে কোথায়? আদিল্লা সামঈয়্যার মধ্যে। কিয়াস করে কোথায়? আদিল্লা আকলিয়ার মধ্যে। বুঝলেন না? তাবিল করে কি কোরআন ভুল করে কেন? ভুল করে কোরআন আয়াতের অপব্যাখ্যা করছে। অত ভুল করে কেন? আকল দিয়ে দলিল যেটা দেওয়া দরকার, এটাকে এই আকলি দলিল দিয়ে তো ভুল করছে। আকলি দলিল দিয়ে ভুল করছে, আকলি দলিল দিয়ে ভুল করছে। আর তাফরিক বাইনাল মুতামাথিলাইন। কিছু মানুষ আছে, কি বলবো আপনাকে, রসুল তো টাকা দিতে বলে নাই, রসুল তো স্বর্ণ মুদ্রা দিতে বলছে। এটা কি হবে? তাফরিক বাইনাল মুতামাথিলাইন। সে বুঝে নাই, ইল্লত বুঝে নাই। ইল্লত হচ্ছে মূল্যবান হওয়া। সে মূল্যবান হওয়ার মধ্যে তাফরিক করতেছে। কেউ যদি বলে রসুল তো হজ করতে বলছে, ওমরা করতে তো বলে নাই আরেকজনের পক্ষ থেকে, তাকে বলতে হবে না বলছে, এটা হাদিসে আছে, হুজ্জা নাবি কাওয়াতামের। যদি এটা নাও বলে, এটা এটার ভিতরে পড়বে কেন? কারণ ওমরাটাও খরচ করতে হয়, মালি এবাদত, মাল সম্পদের এবাদত, হজ মালি এবাদত। সুতরাং কেউ যদি কারো থেকে ওমরা হজ করতে পারে, সে ওমরা করতে পারবে। এখন এটার মধ্যে তাফরিক যদি করতে না পারে, তাফরিক করে ফেলে, তাহলে বোঝা গেল সে মুতামাসিলের মধ্যে, একই জিনিসের মধ্যে তাফরিক করে ফেলছে। কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জায়েদকে সন্তান বানাতে নিষেধ করছে, কিন্তু আমরকে তো নিষেধ করে নাই, তাহলে হাস্যকর হবে কথাটা। কারণ জায়েদ আমর একই কথা। এটা কি? এটা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। সুতরাং রিজাল তো
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সন্তানের বাপ নয়, তিনি আল্লাহ তাআলা তার সন্তান তারে করেন নাই, সন্তান তার জন্য জীবিত রাখেন নাই। তিনি মেয়েদের বাপ, তার কন্যা সন্তানরা ছিল জীবিত, তাদের বাপ। যারা মারা গেছে তাদের বাপ তো তিনি বলতে পারেন তাদের বাপ, কিন্তু নতুন রিজাল লিখুম তোমাদের কারো বাপ হিসেবে রসুলকে ডাকতে পারবো না। রসুলকে আমি বলতে পারবো আমাদের বাপ না হজবিল্লা, এটা বলা যাবে না। হ্যাঁ, তবে বাপের চেয়েও তিনি বেশি দয়ালু। আমাদের দেশে তো রুহানি পিতা বলে না, রুহানি পিতা তো এভাবে বলা যাবে না, বলতে হবে হ্যাঁ বাপের চেয়ে দয়ালু তিনি। কেন? একটা এবারত একটা ইয়ে আছে, কেরাত একটা ইয়ে আছে, তাফসির আছে যে ওয়া উম্মাহাতুহু উম্মাহাত ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, রসুল স্ত্রীরা তোমাদের মা, ওয়া হুয়া আবুল লাকুম। কেরাত মানে কেরাত না, মানে এটা তাফসির আছে একটা, যে তিনি তোমাদের পিতা। এই পিতা হচ্ছে কি হিসাবে, যে তিনি শফকাত দিক থেকে, রহমতের দিক থেকে, দয়ার দিক থেকে পিতা সন্তানকে যত বেশি না দয়া করে, রসুল আমাদের জন্য এর চেয়ে বেশি দয়ালু ছিলেন। কিন্তু বায়োলজিক্যাল পিতা বলা যাবে না, বুঝে যাচ্ছে কথাটা? তো এইটা হচ্ছে নিষিদ্ধ, বায়োলজিক্যাল পিতা বলতে আমাদের জন্য নিষিদ্ধ। ওমা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে বুঝছেন ফাল তাউইল, ইমাম আহমদ যে বলছে যে অধিকাংশ মানুষ ভুল করে তাউইল আর কি আছে, তো ভুল করে এটা ব্যাখ্যা করছে ইবনে তাইমিয়া কি তাউইল কোথায় করে? আদিল্লা সামারিয়া। কিয়াস কোথায় ভুল করে? আদিল্লা আকলিয়া। এই দুইটাই ভুল করে। ওহ কামা কালা ওয়া তাউইলু আল খাতা ইন্নামা ইয়াকুনু ফিল আলফাজিল মুতাশাবিহা। তাউইল করতে কখন হয়? যখন শব্দের মধ্যে সে একই রকম দেখতে শব্দ অর্থ ভুল করে, একই রকম শব্দ অর্থ ভুল করে, বুঝলেন কি না? যেমন ধরেন আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমরা যখন বলি যে ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন, আল্লাহ তাআলা আসমান তার ক্ষমতা দিয়ে তৈরি করেছেন, তখন বলে এই তো আপনি তো তাবিল করে ফেললেন, আমি করলে দোষ, আপনি করলে ঠিক বলবে। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে? মাছদার তো এটা বিরাট আলাদা। আইদ শব্দটা ইয়াদের বহুবচন না, ইয়াদের বহুবচন হলো আই দিয়া, আই দিয়া কুমিলাল মারাফিক, আপনি বুঝতে পারছেন? আর এটা হলো আইদ, এটা আইদি না, এটা তো আইদ থেকে আইয়াদনা হবে রহিল কুদুস যেভাবে বলছে ওখান থেকে। আপনি শব্দের মূল মাদ্দার না শব্দ ভুল করে আপনি এখন তাবিলে ভুল করছেন, ব্যাখ্যা ভুল করছেন, বুঝতে পারছেন? আর কিয়াস কখন ভুল হয়? আল খাতা মাইনে মেকুন ফিল মাআনিল মুতাশাবিহা, মাআনি অর্থ নির্ধারণ করতে পারে নাই, এটা কি অর্থে, এটা কি অর্থে। কেউ যদি বলে কিয়াসে ভুল, যেমন কেউ যদি বলে যেহেতু দিরহাম দিনারের মধ্যে সুদ হবে, দিরহাম দিনের মধ্যে সুদ দুই প্রকার হয়, দুই ব্যাপার। একটা কি দিরহাম দিনের মধ্যে সুদ হয়, বাকি করলেও সুদ হয়, আর বেশি দিলেও সুদ হয়, বুঝে আসছে? কিন্তু অন্যান্য ফন্ডের মধ্যে বাকি করলে সুদ হয় না, বেশি দিলে সুদ হয়। কথা বুঝলেন কি না? ধান বাকি বিক্রি করলে সুদ হয় না, কিন্তু স্বর্ণটা বাকি বিক্রি করলে সুদ হয়ে যায়। স্বর্ণ বাকি বিক্রি হয় না, নগদ কিনতে হয়, নগদ দিতে হয়। কারণ স্বর্ণ কিনবেন না কি দিয়ে আপনি? স্বর্ণ টাকা দিবেন, একই জিনিস, একই রকমের, এই জন্য এখানে বাকি হবে না। নাসিয়াতে সুদ আছে, তাফাদুলও সুদ আছে। কিন্তু অন্যান্য জিনিস যেগুলো, এগুলো হচ্ছে ফাবিউ কাইফা শিতুম, যেমনি ইচ্ছা এমনি বিক্রি করতে পারতো। ইজা কান ইয়াদাম বিয়াদিন, আর এই যে যদি স্বর্ণের ভরে হয় হাতে হাতে হইতে হইব, মানে হাতে হাতে আপনি হইব আপনি। কিন্তু স্বর্ণের ভরে দুইটা, একটা হচ্ছে হাতে হাতে হইতে হইব, আর ইয়ে হইতে হইব, বাড়তি কমতি হতে পারবে না, একই রকম হইতে পারবে না। এক স্বর্ণ দিয়ে আপনি পুরান স্বর্ণ দিয়ে নতুন স্বর্ণ নেবেন, যায় যাবে না। কী করতে হবে? পুরান স্বর্ণ বিক্রি করে নতুন স্বর্ণ এরপরে কিনতে হবে, মানে ইয়া চলবে না, অদর বদল চলবে না, বুঝে যাচ্ছে? কিন্তু আপনি অন্য অন্য জায়গাতে এটা চলতেছে না। আপনি সমতা বিধান করলে জায়েজ আছে যে আপনি ইয়া খাবেন 28 খাবেন, আমারে মিনিকেট দেন, এটা জায়েজ আছে। আপনি 1 কেজি 1 কেজি নিতে পারবেন, কিন্তু বেশি দিলে আবার কী দেবে?
সুদ সুদ হয়ে যাবে, একই জিনিস বেশি দিতে পারবেন না। দাম ধরে তো বেশি দাম দরে দাম দরে এটা পরে, বিক্রি তো এটা আলাদা, বিক্রি তো প্রশ্ন আসছে না, মানে তাফাদুল ইয়া দিলে বিনিময়ের কথা দাম বলতেছি। ধরে যদি বদল করে দেয় গেলে একটা স্যারের 60 টাকা আর একটা 50 টাকা, এখন দুইটা তো বদল করবে, এখন তো তাহলে দাম ধরে বদল করবে। না, দাম দরে বদল করলে তো দাম দাম ধরে বলছে, এটা বদল হচ্ছে না, দাম ধরে বলছে। কিন্তু স্বর্ণের মধ্যে আপনি এটাও করতে পারবেন না, বদল করবে। আপনি বদল নিষিদ্ধ একদম। আপনাকে বিক্রি করে দিতে হবে আগে, বিক্রি করে এটা শেষ, এক নতুন করে আপনাকে কিনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যেটা করছিলেন, কি করছিলেন মনে আছে? খেজুর নিয়ে খেজুর বসে। কয়েক রাসূল যখন খেজুর নিয়ে আসলেন ইয়া থেকে, বলছে যে সব যা এত ভালো খেজুর ওখানে সব, বলে না আমি তো অনেকগুলা 2 কেজি দিয়ে 1 কেজি লইছি। রাসূল কি বলেন? আইনুর রিবা, হায় হায় হায়, এটাই তো আসল সুদ। তুমি 2 কেজি দিয়ে 1 কেজি লইছো, মানে পুরান খারাপ 2 কেজি দিয়ে 1 কেজি তা চলবে না, তুমি 2 কেজি বেচতে হইব, বেচে 1 কেজি কিনতে হইব। দাম ধরে যদি নিত যে এটা 2 কেজি দাম 100 টাকা, না, দাম ধরে এভাবে হবে না, এটা বিক্রি করতে হইব। হ্যাঁ, এটা হিলা করবে, হিলার পথে আবিষ্কার করবে, তুমি বিক্রি করতে হবে তোমাকে, এটা বলতেছি। কিন্তু এটা তাফাদুল করা যাবে না, কিন্তু তুমি এটা বাকি নিতে পারতা, কিন্তু স্বর্ণের মধ্যে বাকি চলে না। তো এইখানে দেখে আছে যে মানি কেন বুঝছি অর্থ দিয়ে খেয়াল করে, এটা কিন্তু শব্দ দিয়ে খেয়াল করি না। স্বর্ণ এটার নাম, টাকা এটার নাম, টাকা রাখার কারণে নয়, এটা হলো অর্থ দিয়ে খেয়াল। অর্থটা কি? অর্থকরী জিনিস এটা, এই জন্য। যেমন খামর, যেমন এখন বর্তমানে আপনাদের গরিবের আবু হানিফা, তিনি যে ভুলটা করতেছেন যে হ্যাঁ জর্দা মানে চুরুট, যেটা আর কি চুরুট হারাম, উনি খুঁজে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ইলত খুঁজে পায় না, এই জন্য এলমের অভাব, ইলত খুঁজে পাচ্ছেন না। এইটা যদি কোনো, তিনি যদি বলেন যে আমি তো কোরআন শুনে নাই, করবো না, তাহলে এখন আর ফ্যাটেরিন বা হেরোইন কোনো কিছু হারাম নেই, সব হালাল। সিগারেট তো হালাল, সে বলেই, এটা তার কথার কথা, এই জন্য বলতে অন্যগুলির কথা বললাম। এখন দুনিয়াতে আর কোনো হারাম হইবে না, কারণ যেগুলি নাই তো কোরআন উল্লেখ নাই, তো গাঁজার কথা তো কোরআন উল্লেখ নেই। এই জন্য গঞ্জিকা, হ্যাঁ গঞ্জিকা সিদ্ধি লাভ করতেছে তারা বসে বসে, কারণ তারা হারাম খুঁজে পায় না। হুজুরে খায় বলে এখন তিনি কি করতেছেন? গঞ্জিকে হালাল করতেছেন। তিনি খুঁজে পাচ্ছেন না কোনটা, মারানি খুঁজে পাচ্ছেন না, মারানি তিনি খুঁজে পাচ্ছেন না, মারানি বুঝছেন, ইল্লত খুঁজে পাচ্ছেন না। যে ইল্লতের কারণে মদ হারাম হইল, ওইটা কি? শুকর। তাহলে যেটাতেই শুকর আসে ওইটাই হারাম হবে। মা আসকারা কাসিরুহু ফা কালিলু হারাম। ইল্লত হলে শুকর, মূল জিনিস হচ্ছে এটা, যেখানে পাওয়া যাবে সেটা। এখন যদি কেউ বলে যে আমি ইয়ার মধ্যে, গঞ্জিকার মধ্যে, গাঞ্জার মধ্যে আমি ইল্লত খুঁজে পাচ্ছি না, তো সেই ব্যক্তি হচ্ছে জাহেল, আলেমের কাতারে পড়ে না। কারণ গাঁজাও মানুষকে কি করে? মাথার বিবেক শক্তি লোভ করে দেয়, যে হেরোইন টাইনলেও মাথার বিবেক শক্তি লোভ করে। এখন অন্য একটা আসতে পারে মশলা, যে আপনার সিগারেটের আমি এটা পাচ্ছি না, সিগারেটে আমি এটা পাচ্ছি না, হ্যাঁ এটা নাও থাকতে পারে, কিন্তু থাকতেও পারে। আপনি যদি শুধু খান্ডা আসবে, হয়তো তারা বিভিন্ন প্রক্রিয়াজাত করার কারণে সরাসরি সে কিসে হয় না, শুকর আসে না। কিন্তু এটা হারাম অন্যান্য কারণ তো আছে, সেগুলি দেখেন না কেন আপনি? কি কি কারণে হারাম? এক নম্বর হলো ক্ষতিকর, লা দরারা ওলা দরারা, ক্ষতিকর জিনিস হারাম শরীয়তে। 2 নম্বর হলো মৃত্যু ঘটায়, মৃত্যু যেটা ঘটায় এটা নেওয়া হারাম, কারণ ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলছে। আরও বলছে ওলা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। 3 নম্বর হচ্ছে এইটা খাবিস, আল্লাহ বলছে ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। 4 নম্বর হচ্ছে এইটা অপচয়, কারণ আল্লাহ বলছে ইনাল মুবাযযিরিনা কানু ইউখারিজুন। এতগুলি ইল্লত তিনি কোনোটাই যদি খুঁজে না পান, তাকে আলেম কেমনে বিবেচিত করেন আপনি? হ্যাঁ, আপনি যদি এটা বলেন যে আমি একটা ইল্লত পাই না, তাই বলে অন্য ইল্লত নাই, তা কিন্তু না। বুঝে আসছে কথাটা? মানে কোনো কিছুর অনেকগুলো দলিল থাকতে একটা দলিল না পাওয়ার অর্থ জিনিসটা অসাব্যস্ত হওয়া নয়, যেটা আমরা সবসময় বলে থাকি এই ইল্লত।
তো উনি যদি কোনো এটার মধ্যে যে আমি এটা খাইয়া দেখছি, আমি আমার মাথা ইয়া হয় না, চক্কর দেয় না, আমার ব্রেন নষ্ট হয় না, তাহলে এইটা একটা ইল্লত তিনি পান নাই। আর অন্য ইল্লতগুলিকে এটা হারাম না বলার পিছনে অন্য ইল্লতগুলি যে অস্বীকার করতেছেন, এটা তো অন্যায় করতেছেন। তাহলে বোঝা গেল যে এই যে মানিটা খুঁজে পায়নি। তাহলে যখন তাবিল যখন করে শব্দ, তখন সমস্যা কি? আলফাজে ভুল করে। আর যখন কিয়াস ফাসেদ করে, তাবিল যখন করে আলফাজে ভুল করে, অর্থের মধ্যে ভুল করে, সেটা ইস্তাওয়ার ইস্তাওলার মধ্যে পার্থক্য করতে পারেনি। ইস্তাওয়ার ইস্তাওলা একটাই বুঝছে। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাই বলেন যে ইয়াদেরকে বলা হয়েছিল, এই বনি ইসরাইলকে বলা হয়েছে বলতে হ্যাঁ তাতুম, তারা বলছে হ্যাঁ তাতুম। তো আর এদেরকে আমাদেরকে বলা হয়েছে ইস্তাওয়া, এরা আমরা বলি ইস্তাওলা। আমরা মানি ইয়ারা এই মুতাজিলারা। তো এরা যেমন নূর বাড়াইছে, এরাও এখানে লাম বাড়াই দিছে, বুঝে আসছে? তো এটা কিসের মধ্যে? শব্দের মধ্যে। শব্দের মধ্যে এই যে তাবিল ফাসেদ, আর যেটা তাবিল কিয়াস ফাসেদ হয় অর্থের মধ্যে। অর্থের মধ্যে বুঝে আসছে কথাটা? একটা শব্দের মধ্যে, একটা অর্থের মধ্যে। এইটা যদি বুঝে, অধিকাংশ মানুষ কিন্তু অনেক আকিদাত, অনেক কিয়াস থেকে, মানে অনেক বেদাত থেকে কিন্তু মুক্ত হয়ে যেতে পারবে এই জিনিস সহজেই। যে অধিকাংশ ইমাম তাইমিয়া যেটা বলছে, আর ইবনে আহমদ বলছেন আকসারু মা ইখতিন নাসু মিন জিহাতি তাউইল ওয়াল কিয়াস। কিন্তু তিনি কিয়াস যেটা সহি এটাকে অস্বীকার করেন নাই, কারণ তো মাযহাব দাঁড়াইতো না। একটা মাযহাব পুরোটাই বা অর্ধেকটাই বা বেশিরভাগই কিয়াসের উপর নির্ভর করে। কিয়াস অনেক দরকার, কিয়াস ছাড়া দুনিয়াতে মানুষ চলতে পারে না। আপনি কিয়াস করছেন যে কতটুকু পা দিলে গাড়িতে উঠতে পারবেন, এটা যদি কিয়াস না থাকে তো গাড়ির নিচে পড়তে হবে, বুঝেন নাই? পাটা কদ্দুর উঠাইলে আপনি গাড়ির পাটা টানা লাগবে, এটা কিয়াস লাগবে যে এতটুকু উঠলে পা দিতে পারবো, বুঝেন নাই? গাড়ি যদি রাস্তা চালাতে চান কিয়াস লাগবে, নইলে আরেকবার লেগে দেবো, ঠোকাঠুকি লেগে যাবো। রাস্তার মধ্যে কদ্দুর আমার জায়গা দরকার, এটা কিয়াস লাগবে যে এই দু জায়গা দিয়ে আমি আগেও পার হয়েছি, যদি পার হইতে পারবো। এই জন্য প্রতিদিন যখন পিছনের দিকে তালবিকা করে, তালবিকা মানে পিছন দিকে লাগায়, সৌদি আরবে গাড়ি চালানো শিখলে পিছন দিয়ে লাগাইতে হয় নিয়ে। ও লাগাইতে পারছে, আমি পারবো না, কেন? কেয়াস করছি এটার উপরে যে ওই পারছে, আমি পারবো, ওই জায়গায় পারতে হবে। দিয়ে পিছনের দিকে গিয়ে পিছনের দিকে দিয়া সুন্দর করে ওখানে বসাইতে হয় যে জায়গায়। এটা সাধারণত এই অটো গিয়ারে করে না, এগুলি ম্যানুয়াল দিয়ে করে, শিখতে হয়। তো এইটা যদি শিখতে পারে তাহলে হয়, কেন করতে পারবে সে। এটা যদি পারছে অন্য কেন পারবে? এটাও কেয়াস দিয়ে করছে। কেয়াস ছাড়া মোটেই চলানো জগৎ। কিন্তু কিয়াস সমস্যা হচ্ছে কিয়াসে ফাসেদ যখন হয়, ঠিক তাফসির আপনার লাগবে, কিন্তু তাফসির সমস্যা হচ্ছে কখন তাফসির নামে আপনি যখন তাহরিফ করবেন, তাউইল ফাসেদ করবেন, তখন আপনি দুনিয়ার জগৎ নষ্ট করবেন। এইগুলি কখন আসে? এগুলি সব সময় আসে ওই সময় যার এলমের মধ্যে কি আছে? দৈন্যতা আছে, এলম কম আছে, সে মুতামাসিলের মধ্যে ফরক করে, আল মুফতারাকাত মধ্যে যেগুলি বিচ্ছিন্ন ওইটার মধ্যে সে একসাথ করে ফেলে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেছেন ওয়াকাদ ওয়াকা বনি আদম ফি আম্মাতি মা ইয়াতানাওয়ালু হাযাল কালাম ফি আনওয়া'i দালালাত। এই যে এতক্ষণ যা বলছে, এইগুলি বনি আদমকে পথভ্রষ্টতায় নিবৃত্ত করে। কোনটায়? তাউইল এবং কিয়াস ফাসেদ। হাত্তা আল আমরু বিমা ইয়াদদাই তাহকিক ওয়া তাওহীদ ওয়াল ইরফান মিনহুম ইলা আন ইশতাবা আলী উজুদ আর-রাব্বি বিউজুদি কুল্লি মাওজুদ। এই যে কিয়াস ফাসেদ করতে করতে, তাওয়িল ফাসেদ করতে করতে এমন অবস্থায় যায়, তারা বলতেছে যে আল্লাহর অস্তিত্ব আর বন্দার অস্তিত্ব তো কিয়াসে বলে যে একরকম হবে, সুতরাং আল্লাহর অস্তিত্ব তো সাব্যস্ত করা যাচ্ছে না। এত মারাত্মক জায়গায় পৌঁছে গেছে। কেন? অস্তিত্ব মানে জায়গা জুড়ে থাকে, তো বন্দা তো জায়গা জুড়ে আছে, আল্লাহর তো জায়গা লাগতেছে, তৈরি স্পেস লাগতেছে। তো স্পেস লাগলে তো তিনি মাখলুকের প্রতি মহতাজ হয়ে যাচ্ছেন, সুতরাং তার কোনো জায়গা নেই, তার জন্য জায়গা নির্ধারণ করা যাবে না। এই দু ঠিক আছে, জায়গা নির্ধারণ করা যাবে না, কিন্তু জায়গা তা তিনি কোথাও নাই এটা তো বলা যাবে না। স্পেস তো সৃষ্টির লাগে, কিন্তু উজুদের জন্য তার অস্তিত্ব স্পেস লাগে, এটা তো সৃষ্টির। এটা স্রষ্টার জন্য আপনি উজুদের জন্য স্পেস তৈরি করতেছেন, এটা তো আপনি কিয়াস করতেছেন, এবং এটা তো কিয়াস ফাসেদ করতেছেন। তো এই জন্য তিনি বলতেছেন, যদি যখন তারা দেখছে যে এটা করার আগে, তখন তারা বলছে বাইরে
থাকা লাগবে না, বরং আমরা উজুদের রব, যত উজুদ আছে সবগুলির মধ্যে আল্লাহকে দিয়ে দিলাম, যত কল্লা তত আল্লাহ বানাই ফেললাম। কারণ আলাদা অস্তিত্ব তাকে দিতে গেলে জায়গা লাগতেছে, সুতরাং তিনি সর্বভূতে বাস করে। ওয়াজান্নাহু আন্নাহু হুয়া হুয়া, এখন তারা মনে করতে লাগলো যে আল্লাহ অর্থ সৃষ্টি, সৃষ্টি অর্থ স্রষ্টা, স্রষ্টা অর্থ সৃষ্টি। নাউযুবিল্লাহ। ফাজাআল উজুদাল মাখলুকাত আইন উজুদুল খালিক মা আন্নাহু লা শাই আবআদ আন মুমাসালাতিল শাই আন মুমাসালাতিল শাইইন আও আন ইয়াকুনা ইয়াহু আও মুতাহিদান বিহালান ফি মিসলা আল খালিক মা আল মাখলুক। খালেক মাখলুকের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য এত বেশি যে এটার সাথে কোনো মিলও হবে না, কাছাকাছি হবে না, একসাথে হওয়ার সুযোগ নেই, একটার ভিতরে ঢুকার সুযোগ নেই। তারপরেও কিছু কিছু মানুষের আকলের মধ্যে ঢুকে গেছে যে না, স্রষ্টা সৃষ্টির ভিতরে বাস করে, অথচ স্রষ্টা এটা আলাদাই কথা, সৃষ্টি আলাদা, তারপরে না একটার ভিতরে একটা ঢুকাচ্ছে, অথবা একটার ভিতরে একটা ঢুকা নিয়ে দিচ্ছে, অথবা বলছেন একটা আসে ঢুকে গেছে, অথবা দুইটা একসাথে করতেছে। এইটুকু জায়গা যাদের সমস্যাটা আছে, এদের মূল সমস্যা হচ্ছে কি, তারা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য করতে পারে নাই। এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে এখানেই থাক। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।